আল্লাহ তাআলা কোরআন নাযিলের মাস রমজানে এক মাস রোজা ফরজ করে দিয়েছেন। যারা ঈমানের সাথে পরিপূর্ণ 30টা রোজা আদায় করবে, 4টা প্রভাব থেকে আল্লাহ তাআলা তাদের রূহকে পবিত্র করে দিবে। আল্লাহ মানুষের দেহ তৈরি করছেন 4টা মৌলিক পদার্থ দিয়ে। এটাকে বলা হয় আনাসেরে আরবাআ। আনাসেরে আরবাআ, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা মানুষের দেহে আছে। এই 4টার প্রভাব মানুষের রূহে বিস্তার হয়। কি হয়? যেমন আগুন, আগুনের প্রভাব হচ্ছে অহংকার। কি? ইবলিসকে আল্লাহ তৈরি করছেন কি দিয়ে? আদমকে বানাইছেন মাটি দিয়ে। ইবলিস এলেম অর্জন করছে, এলেমের সাথে তার ভিতরে ঢুকছে অহংকার। আদম এলেম অর্জন করছে, এলেমের সাথে ঢুকছে বিনয়। সেই জন্য ইবলিস অপরাধ করার পর তওবা করে নাই, অহংকার করছে। আর আদম আলাইহিস সালাম ভুল করার পর তওবা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেছেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না কে? জোরে বলেন, ইবলিস। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইবলিস তুমি আদমকে সাজদা করো নাই কেন? আমি তাকে নিজ হাতে বানাইছি। ইবলিস তো আগুনের তৈরি, আগুনের প্রভাব থেকে সে জবাব দিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো শ্রেষ্ঠ এবং উত্তম, আমাকে তৈরি করেছো আগুন দিয়ে আর তাকে তৈরি করেছো মাটি দিয়ে। কখনো আগুন মাটির সামনে মাথা নত করতে পারে না। এটা অহংকার ছিল কিনা? কথা বলে না। আল্লাহ বলেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যাও বেহেশত থেকে বেরিয়ে যাও ইবলিস, তুমি অভিশপ্ত। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। ফেরেশতাদেরকে যে আল্লাহ আদমকে সাজদা করতে বলছেন, আদম ছিল কিবলা, কিন্তু সাজদার উদ্দেশ্য আদম ছিল না। আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। সাজদার উদ্দেশ্য ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। ইবলিস এটা বুঝতে পারে না, সেজন্য সে বলছে আমি আগুনের তৈরি, আমি মাটির আদমকে সাজদা করব না। তাহলে আগুনের প্রভাব কি? যে মানুষের দেহের আগুনের প্রভাব রূহে প্রভাবিত হয়, ওই মানুষটা অহংকারী হয়। 2 নাম্বার হচ্ছে পানি। 2 নাম্বার কি? পানির ধর্ম হচ্ছে নিচের দিকে দৌড়ায়। যে ব্যক্তির দেহের পানির প্রভাব আত্মায় বিকাশ লাভ করে, ওই লোকটার দৃষ্টি ঊর্ধ্বমুখী হয় না, পানির মতো নিম্নমুখী হয়। কি হয়? দুনিয়াদার হয়। তার দৃষ্টি থাকে জমিনের দিকে, আর আল্লাহওয়ালার দৃষ্টি থাকে আকাশের দিকে। ঠিক না? দুনিয়াদার মনে করে যা কিছু সব দুনিয়া থেকে, আল্লাহওয়ালা মনে করে সবকিছু। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। জান, মাল, রিজিক, সম্মান, মর্যাদা, সৌর্য, বীর্য, সুনাম, সুখ্যাতি, সফলতা কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে রাখুন, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনিষ্টতা আপনাকে স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, সে অনিষ্টতা দূর করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সুনাম, সুখ্যাতি, কল্যাণ আসে, সেটাকে রদ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। সুখ, শান্তি, সম্মান, সমৃদ্ধি আল্লাহ আশা করে কার কাছে?
সেজন্য তার দৃষ্টি থাকে, কিন্তু যার দেহের পানির প্রভাব রুহে পড়ে ওর দৃষ্টি থাকে নিম্নমুখী। 3 নাম্বার হচ্ছে বাতাস। বাতাসের ধর্ম হচ্ছে কোনো কিছু এক থাকতে দেয় না, ছিন্ন করে। বাতাসের ধর্ম কি? লতা পাতা এক জায়গায় রাখবেন, বাতাস এসে। যাদের বাতাসের প্রভাব দেহ থেকে রুহে পড়ে ওরা একতাকে পছন্দ করে না, অনৈক্যকে পছন্দ করে। কি পছন্দ করে? তাহলে তাসাউফের দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশীদের দেহে কোন জিনিসের প্রভাব বেশি? রুহে, বাতাস। আমরা এক হইতে পারি না, এক হইতে পারি না। দেখেন, ফেসিবাদ বিদায় করতে জুলাই আন্দোলনে যারা একসাথে আন্দোলন করছে, নির্বাচনের আগেই তারা 3 দলে ভাগ হয়ে গেছে। বুঝি কিনা? কারণ আমরা ঐক্যকে পছন্দ করি না, অনৈক্যকে পছন্দ করি। জোট হয়েছে না নির্বাচনের আগে? কথা বলে না। জোট তো হওয়া দরকার ছিল 2টা। একটা ছিল জুলাই আন্দোলনের পক্ষে সব শক্তি একজোট, জুলাইয়ের বিপক্ষে সব একজোট। কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি বহু জোটে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা দেখছি জোট, ভোট, নোট। নোটও চলছে, ঠিক কিনা? জোটও হয়েছে, ভোটও হয়েছে, নোটও হয়েছে। আসলে নোট দিয়া কেউ ক্ষমতায় যায় না, আল্লাহ চাইলেই ক্ষমতায় যাইতে পারে। যদি নোট দিয়া ক্ষমতায় যাওয়া যাইতো, যারা নোট বেশি ছিটাইছে তারাই তো ক্ষমতায় যাইতো, ঠিক কিনা? তো যে কথা বললাম, আমাদের বাংলাদেশীদের দেহের বাতাসের প্রভাব আত্মায় বেশি, এই জন্য আমরা ঐক্য পছন্দ, বাতাসের মতো ছিন্ন ভিন্ন হই। 4 নাম্বার হচ্ছে মাটি। দেহে মাটি আছে কিনা? মাটির ধর্ম হচ্ছে কৃপণতা, বখিলি। দেখেন না, মাটি কোনো কিছু দিতে চায় না, মাটির থেকে জোর কইরা নিতে হয়। সোনা রূপা পেট্রোলিয়াম খনিজ পদার্থ মাটিতে হাত দিলে পাওয়া যায় না, কষ্ট করে নিতে হয়। স্বর্ণের খনি, আপনি কি মাটি খুললে স্বর্ণ পাবেন? যেখানে স্বর্ণের খনি আছে সেখানে বিজ্ঞানীদের গর্ত করতে হয় 6000 ফুট। কত? 6000। তারপর ডিনামাইট ফাটায়া দূষিত গ্যাস বের করতে হয়। তারপরে এসকেলেটর দিয়ে বিজ্ঞানীরা নামে। তারপর অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে স্বর্ণের সাথে মাটি তুলে আনে। তারপরে মাটি রিফাইন করে খাঁটি সোনা বানায়। মাটি সহজে দেয় না, কাইরা নিতে হয়। মাটি বকিল, মাটি কি? তো যার দেহের মাটির প্রভাব আত্মায় পড়ে ওই লোকটা কিপটা হয়, বকিল হয়, ঠিক কিনা? ওই লোকটা কি হয়? বকিল হয়। তাহলে মানুষের দেহের কয়টা প্রভাব? আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস রমজানে 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। যারা ঈমানের সাথে পরিপূর্ণ 30টা রোজা আদায় করবে, 4টা প্রভাব থেকে আল্লাহ তাআলা তাদের রূহকে পবিত্র করে দিবে।